ইউটিউবে কাজ করতেছেন, ভিডিও ভাইরাল হচ্ছে না, অনেক দিন পার হয়ে গেল তারপরেও ভিডিও ভাইরাল হচ্ছে না, ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। প্রতিদিনের মতন আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো যেহেতু রমজান মাস চলতেছে, তো রমজান মাসে কিন্তু ভিডিও করাটা অনেকটা টাফ হয়ে যায় সারাদিন ব্যস্ততার মাঝখানে। কিন্তু এই যে বললাম, ইউটিউবে টিকে থাকতে হলে অবশ্যই আপনার প্রথম যে বৈশিষ্ট্যটা থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য না হলে কখনো আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন না এবং ধৈর্যহারা হয়ে ভিডিও করা অফ করে দিবেন, যার কারণে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না, আপনি ভিডিও করা বন্ধ করে দেবেন। তো আজকে আমি কিন্তু এখানে রান্নার জন্য নিয়েছিলাম রাত্রের এবং সিয়ারি রাত্রের জন্য গরুর মাংস। তো গরুর মাংসটা পুরোটা সম্পূর্ণ আমি হাতে মেখে নিয়েছি, দেখছেন পুরো মশলা দিয়ে, কারণ আমি এই সাইডে ইফতারি রান্না করব যেহেতু। তো আমি এক সাইডে কিন্তু গরুর মাংসটা হাতে মেখে রান্না করে আমি এক সাইডে বসাই দিব। যতক্ষণ আমার ইফতারি হচ্ছে ততক্ষণ কিন্তু আমার গরুর মাংসটা চুলার ওপর থাকবে। আস্তে আস্তে অল্প হালকা আছে কিন্তু আমি রান্না করব, এতে কিন্তু আমার গরুর মাংসটা অসম্ভব মজা হয়। আর তেল কম দেওয়ায় কিন্তু গরুর মাংসটা আরও মজা হয় এবং খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে এক সাইডে গরুর মাংস বসাই দিয়েছিলাম, এইখানে কিন্তু ইফতারির জন্য পেঁয়াজও রেডি করতেছিলাম, ডাল পেঁয়াজ এখানে সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে ডালটা এবং পেঁয়াজটা একটু ভালো করে চটকে ম্যাশ করে নিয়েছি। কারণ পেঁয়াজটা যদি আপনি পুরো কুচানোর পরে যে দুলা দুলা থাকে ওটা থাকলে কিন্তু পেঁয়াজটা একদম মজা লাগে না, ঝুরঝুরা লাগে না। তো আমি একটু চটকায় নেওয়ার কারণে কিন্তু এখানে পুরো পেঁয়াজটা ডালের সাথে মিশে গেছে। এবার কিন্তু আমি ভেজে নিব, ভেজে নেওয়ার পরে কিন্তু একদম মুসমুসে হবে। এদিকে ডিমের চপ করব, তো আলু ভর্তা মাখিয়ে নিচ্ছিলাম। তো দেখেন আমি আলু ভর্তা এখানে রেডি করে রাখছি। রেডি করার পরে এদিকে আমি পেঁয়াজ মরিচ কিন্তু ভেজে নিয়েছি এবং আলু ভর্তাটা করে নিব এই সাইডে। এখানে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো রমজান মাস যেহেতু চলে আসছে, আমরা কিন্তু রমজান মাসে সবাই কিন্তু কাজ করে থাকি সোয়াবের জন্য। পবিত্র রমজান মাসের 3টি বৈশিষ্ট্য অবশ্যই আমাদের লক্ষ্য রেখে আমাদের রমজান মাসটা এইভাবে চলে যাবে। রমজান মাসে আল্লাহ তাআলা মাস, এটি এমন একটি মাস যাতে আল্লাহ সুবহানাহু তাআলা নেকি বহু গুণের ব্যক্তি রয়েছেন, গুনাহগুলো মোচন করেন এবং এটি বরকতময় এবং কল্যাণপূর্ণ মাস। তাই আমাদের রমজান মাসের এই কাজগুলো দেখে কিন্তু খেয়াল রাখতে হবে, আপনাকে বহু গুণের নেকির কাজ করতে হবে এবং পাপ থেকে দূরে থাকতে হবে এবং বান্দাদেরকে সাহায্য করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি খেয়াল করেন রমজান মাসে, সারা বছর তো গুনাহ কাজে লিপ্ত থাকেন, এই রমজান মাসে কিন্তু শয়তান বন্দি থাকে। তো আপনারা চেষ্টা করবেন এই কাজগুলো করতে, বান্দাকে বেশি বেশি সাহায্য করবেন, নেকি দিবেন এবং আপনার খারাপ গুণ থেকে দূরে থাকবেন, ভালো গুণ। আর যেগুলো পাপ আগে করছেন সেগুলো থেকে তো একদম এইখান থেকে রমজান মাসের পর থেকে আর করবেন না, এটাই নিয়ত করে নেবেন। তো চলেন, এখানে অনেক কথা বললাম। রমজান মাসের ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের ভালো লাগে। ইফতারি যারা রেডি করে, আগে কিন্তু ছোটোবেলা থেকে হাদিস জানতাম রমজান মাসে কোনো রোজাদার ব্যক্তিকে কাজে সাহায্য করলে সওয়াব অনেক হয়। তো এখানে কিন্তু আমি সেই কথাটাই বললাম, আগের জিনিসটা ছোটোবেলার জিনিসটা কিন্তু এখনও মাথায় আসে। তো এইখানে রমজান মাসে ইফতারি খাওয়ানো অনেক সওয়াব। তো এখানে কিন্তু আমি ইফতারিটাও রেডি করে নিচ্ছিলাম এবং আমার এখান থেকে প্রতিদিনের থেকে ইফতারি কিন্তু 2-3 জনের আমি অলরেডি দিয়ে দেই। তো এই সওয়াবটা কেন মিস করব? তা আপনারা যারা বাসায় ইফতারি করেন তারাও কিন্তু এইভাবে আশেপাশে সবাইকে একটু সাহায্য করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। প্রতিদিনের ভিডিও নিয়ে সাথে থাকবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে